হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমি মিঠু, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো সকালবেলা ফ্রেশ হয়ে চলে এসেছি কিচেনে। আর তোমরা যারা আমার ব্লগ দেখো অবশ্যই জানো যে কিচেন থেকে আমি কিন্তু আমার ব্লগটা শুরু করি। তো চলো, আজকে ভাবলাম সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত মর্নিং টু আফটারনুন রুটিন যেটা, সেটাই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করতে চলে এলাম। তো দূর থেকে তোমরা দেখতেই পেলে আমি করছি রান্না বান্না, আর আজকে আমি বানাচ্ছি কিন্তু চিকেন। আর এখানে হচ্ছে আমের চাটনি। আমরা যারা বাঙালিরা, আম, তো আমাদের মানে খাওয়ার শেষে প্রত্যেকেরই একটু এই চাটনির প্রয়োজন হয়। বিশেষ করে আমার বাড়িতে যে কোনো চাটনি, টমেটো হোক, আমড়া হোক কিংবা আম। তো আজকে কিন্তু আমি বানাচ্ছি ফাইনালি একদম পাতলা করে আমের চাটনি, আর তার সাথে এখানে হচ্ছে চিকেন। আর যেহেতু দেখো সকালবেলা মর্নিং টাইম, স্কুল টাইম, অফিস টাইম, তো খুব মন দিয়ে কিন্তু আমাকে এইভাবে কিচেনে ব্যস্ত হয়ে যেতে হয়। আর আজকে চিকেনটা কিন্তু একদম হালকা পাতলা করে বানিয়েছি। তো দেখো, আলু দিয়েছি, তারপরেও কিন্তু চিকেনটার এত সুন্দর কালার এসেছে, মানে এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, কি তাই তো? তো যাই হোক, তারপর বসে পড়েছি এখানে ডিমের ট্রে নিয়ে। এসে গেছে সকালবেলা বেশ কিছু জিনিসপত্র, তো বেশ কিছু গুছিয়েছি, তার মধ্যে কিন্তু এইটাই বাকি ছিল। তো ভাবলাম চলো তোমাদের সাথে যখন ব্লগ শেয়ার করছি একটু শেয়ার করে নিই। আর এই ডিমটা ছাড়াও কিন্তু আমার বাড়িতে একদম চলে না। তো যাই হোক, মানে কি বলো তো, ডিমটা থাকলে অনেক সময় রান্নাবান্না করার ইচ্ছে হয়, যেটা আর কি ফাঁকিবাজি রান্নাবান্না, তখন কিন্তু এই ডিমটা দিয়েই আমরা চালিয়ে দিতে পারি, তাই না? তো ছোট্ট একটা ব্লগ, মর্নিং থেকে একটা রুটিন যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো সাংসারিক অনেক খুঁটিনাটি কাজকর্ম করতে করতে কিন্তু বেলাটা বেশ হয়ে গেছে, প্রায় 12টা বাজে। তো এখন বসে পড়েছি, এগুলো কিন্তু ফ্রিজের মধ্যে গুছিয়ে গেছি রাখবো। আর সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করি, কি? তো যাই হোক, চলো ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আবারও কিন্তু নতুন ব্লগ আসছে, তোমরা কিন্তু অবশ্যই চোখ রাখো। আজকের মতো এই পর্যন্তই।